আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে শুধু রান্নাবান্নার ভিডিও নিয়ে আসি নাই। আমি কি কি কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করুম। তো আজকে হইতেছে আরফাকে, যেহেতু আমি সকালবেলা আজকে আরফা ফজরের টাইমে মাদ্রাসায় চলে গেছে, তা ওরে আমার 10:30 বাজে আবার আনতে যেতে হইব। এই জন্য হইতেছে আমার সকাল সকাল উঠতে হয় এবং রান্নাবান্না কমপ্লিট করতে হয়, কারণ ওরে নিয়ে আসতে আসতে আমার 11টা বেজে যায়। আবার ওরে আমার 1:30 বাজে দিয়ে আসতে হয়। তো এই টাইমে ওরে নিয়ে এসে রান্না করাটা আমার পক্ষে একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আমি আগে আগে রান্নাটা বসাই দিই, যেন ওরে আসলে যেন ওরে আমি সময়টা দিতে পারি। তো এইখানে এই তো মুরগির মাংস রান্না করতেছিলাম, তারপরে দেখতেছিলাম যে মুরগির মাংস থেকে আসলে একটু ঘ্রাণ বের হইতেছে না, তার মানে ভাবলাম যে আমি লবণ দিই নেই, পরে আবার লবণটা দিয়ে দিলাম। তারপরে সাথে দিয়ে দিলাম একটা দারচিনি, এলাচ, লবঙ্গ। যাই হোক, আপনারা যেভাবে রান্না করেন আমিও সেম এইভাবেই রান্নাটা করে ফেললাম। তারপরে তো রান্নাবান্না করতে করতে দেখতেছি 9:30 বাজে। আর এখানে হইতেছে আমার হাতে আছে মাত্র আর 1 ঘন্টা। তারপরে তো আবদুল্লাহর এই বইটা ওর বাবা নিয়ে আসছিল, একসাথে অনেকগুলি বই নিয়ে আসছিল, কিন্তু এই বইটা হচ্ছে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে একটা অধ্যায় বারবার। তো এই যে এখানেও মানে যেই লেখাটা মাঝখানে আবার এই লেখাটা এখানে, মানে এরকম পুরো বইটাই এরকম। তো এই বইটা আমার চেঞ্জ করতে হইব। দেখি আমি যদি পারি আজকে যে চেঞ্জ করে আনবো, আর না হলে ওর বাবাকে দিয়ে এটাকে চেঞ্জ করাবো। তারপরে দেখি আবদুল্লাহ এখানে খেলা করতে করতে আসলে একা একা থাকে, আর আরফা বাসায় না থাকলে ওই একদমই একা হয়ে যায়, ওর ভালো লাগে না। এখানে খেলতে খেলতে ওর গাড়িটা ছাদে পড়ে গেছে। আর যেহেতু ছাদে আমরা যাইতে পারি না, ছাদে যাইতে পারি না বলতে আমাদেরকে চাবি লাগে, চাবি ছাড়া আমরা ছাদে যাইতে পারি না। তো এখানে আমার আমার ছেলেটা খুব চেষ্টা করতেছিল, ও উঠাইতে পারতেছিল না। তারপর আমি আসলাম, আসার পরে আমি ওর গাড়িটা আমিও পারতাছি না যে কিভাবে উঠাবো। খেলতে খেলতে আসলে পড়ে যায় বাচ্চাদের খেলনার জিনিস, খুব চেষ্টা করে কষ্ট করে, যাই হোক এই তো আমি উঠায় নিয়ে আসলাম। আবদুল্লাহ অনেক হ্যাপি হয়েছে, অনেক খুশি ছিল যে আম্মু উঠাইতে পারছে। ছোট মানুষ তো এরকম। আর এখানে দেখেন আমার গাছের ফুলগুলি কি সুন্দর। আমি কিন্তু ছাদে না গেলেও মানে জ্বালানা দিয়ে যত্ন করি গাছের। আর এখানে তো ঘর দুয়ারও পরিষ্কার করে ফেলতেছি, যেহেতু আমার হাতে একটু টাইম আছে। রান্নাবান্না আসলে আমরা মেয়েরা যা করি, রান্নাবান্না রান্না হইতে থাকে, আর এই দিক দিয়ে হইতেছে আমরা ঘরও গুছাইতে থাকি, যেন আমাদের কাজগুলি একটু আগায়া থাকে। তারপরে এই তো ঘর একদম ঘর দুয়ার পরিষ্কার করা প্রায় শেষ। আর এখানে হচ্ছে আমি একটু ডাল ধোয়ার পানি আর চাল ধোয়ার পানি, মানে এই টাইপের, আমি শুনছি যে চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি, তারপর হইতেছে মাছের মাংসের যে লাল পানিটা থাকে, এটা নাকি গাছকে দিলে গাছটা খুব ভালো থাকে। তো আমার তো আর ছাদে যাওয়া হয় না, আমি যেহেতু ছাদে যাইতেই পারি না, আমি এইখান থেকেই হচ্ছে গাছকে যত্ন করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ হয়। আমি এখানে হইতেছে আলুর চিকলা, তারপরে হইতেছে ওই যে থাকে না ময়লা আবর্জনা, মানে আলু চিকলা, মানে সবজির যে এগুলি থাকে ওইগুলি ফালাইছিলাম। তো এখানে একটা করলা গাছ হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমার এত বড় বড় করলা হয়েছে এবং অনেক করলার ফুল ধরছে এবং অনেকগুলি করলা হয়েছে। তাই এগুলি এই জন্য একটু দিয়ে দিলাম। আর দেখতেও ভালো লাগে যে আমি এখান থেকেই যত্ন করতেছি। যাই হোক, এখানে বেজে গেছে হতেছে 10টা 15, আর আরফাকে আমার একদম 10:30টায় ছুটি, এর আগে বের হইতে হইব, একদমই টাইম নেই। এই যে ভাতও রান্না করে ফেলছি, মুরগির মাংস রান্না করা শেষ, বাকিটা ছিল হচ্ছে ডাল। আর এখানে হচ্ছে তো ডাল বসায় রাখছি, তো ডালটা সিদ্ধ দিয়ে দিছে। তো আমার হাতে একদমই সময় নেই, আরফাকে আমার এখনই আনতে যেতে হইব। আমিও রেডি হয়ে গেলাম। আর এই যে আমার বাবা যান, আমি এখন যাব আরফাকে আনতে, আর আমার বাবা জানকে আমার রাইখা যেতে হইব, যেহেতু বাসায় আমার কেউ নাই, ওরে আমার বাসায় রাইখা বাইরে দিয়ে তালা মেরা রেখা যেতে হয়। তো সবাই আমার আরফা এবং আবদুল্লার জন্য দোয়া করবেন। আর ও বাসায় থাকবে, মোবাইলটা আমি ওর কাছে দিয়ে যাব। তারপরে তো আমি আরফাকে নিয়ে আসছি। তা আইসা দেখি আমার বাবা খেলতেছিল, মোবাইল দেখতেছিল, আর আরফা আইসা এই যে ব্যাগ ফালাইছে একদিকে, এই বরখা টরখা না খুইলে আবদুল্লার সাথে খেলতে বসে পড়ছে। তারপরে আমি ধমক ধমক মেরা তাড়াতাড়ি ওরে বরখা টরখা খোলাইছি যে খুলো, আগে আগে পরিষ্কার মানে ফ্রেশ হও। তারপরে আমি আসার সময় পরোটা আর ভাজি নিয়ে আসছিলাম, আমরা এগুলি খাইতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আর ওরা দুষ্টামি তো, এখন দুই ভাই বোন একসাথে হয়েছে, দুষ্টামি তো করতেই থাকবো। আর আসার টাইমে আমি হচ্ছে আরফার জন্য একটা ব্যান্ড নিয়ে আসছি, আর একটা পাউডার দানিও নিয়ে আসছি, একটু পাউডার দেওয়ার জন্য লাগে।